নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো আজকে দেখো কচু শাকের রেসিপি করছি। কচু শাকটা কাটা ধোয়া হয়ে গেছে, সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে ভালো করে সঙ্গে ছোলা দিয়েও সেদ্ধ করে নিলাম। এবারে জলটা ঝরতে রেখে দেবো। শিলনোড়াটা চাপা দিয়ে রাখলাম। দেখো বন্ধুরা, আমি ওটা চাপা দিয়ে রেখে তোমাদের সাথে কথা বলতে বসে পড়লাম। একটু ওটা জলটা ঝরুক, শিলনোড়াটা চাপা দেওয়া আছে, জল ঝরুক, ততক্ষণ তোমাদের সাথে কথা বলবো। খুব সিম্পল ও ভাবে কচু শাকটা করছি। তোমরা কে কে ভালোবাসো অবশ্যই বলো। দেখো আমার এটা হয়ে গিয়েছে, জলটা ঝরে গেছে। এবার আমি এটা নামিয়ে দেখো কতটা জল বেরিয়েছে। প্রথমে একটু দেখে নাও কত জল বেরিয়েছে। কালো কচু তো লাল জল বেরিয়েছে। দেখো তোমরা কে কে কচু খেতে ভালোবাসো, কেউ স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো। এদিকে চিংড়ি মাছ ভাজা হচ্ছে। সবাইকে স্কিপ না করে ভিডিওটা সবাই দেখে যেও, আর যেভাবে সবাই পাশে আছো পাশে থেকো। তোমাদের সকল বন্ধুরা অনেক অনেক ভালোবাসো। কী কী নিয়ে নিলাম দেখে নাও তোমরা সবাই। এই যে শুকনো লঙ্কা ছিঁড়ে নিয়েছি, কটা তেজপাতা নিয়েছি, আর নিয়েছি চন্দনী বা রাঁধুনি, যে যেটা বলে থাকো তোমরা। শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম। ক্যামেরা ধরে রান্না করতে করতে খুব অসুবিধা হয়, কখনো তেল ছিটকায়, তাই না, হাতে মুখে ক্যামেরাতেও পড়ে যায়। ফোড়নটা দিয়ে দিলাম, আর ভালো করে একটা সুন্দর গন্ধ আসছে। আমি আর এই যে একটা মশলা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা, নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি। একটু জল দিয়ে এটাকে তেলের ওপরে দেবো, তো তাই একটু জল দিয়ে এটাকে একটা পেস্ট মতন করে নিলাম। একটু গুলে নিয়ে তেলের উপরে এটা দিয়ে দেবো। আমি তো এইভাবে কচু শাক রান্না করি। তোমরা কীভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কে কচু শাক খেতে ভালোবাসো সেটাও জানিও। কিন্তু একবার তো ট্রাই করে দেখো এইভাবে, খেতে কেমন লাগে। কোনো মশলা বাটা ছাড়াই আমি এভাবে করি। ভালো করে মশলাটা কষে নেওয়া হোক। কষে নেওয়ার পরে এদিকে কচুটা সেদ্ধ করে তুলে রেখেছি। কচুটা কড়াতে দেওয়ার পরে না খুব ভালো করে নাড়াতে হয়, খুব ভালো করে, অনেকক্ষণ ভালো করে, যতক্ষণ না কচুটা সেদ্ধ হয়ে যে জলটা পুরো শুকিয়ে না মরে যাওয়া পর্যন্ত কচুটা অনেকক্ষণ ধরে খুবভাবে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে জলটা শুকনো করতে হয়। চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা রেসিপিটা।
তোমরা দেখতে পাচ্ছ কচু শাকটা আমার হয়ে গেছে পুরো, ভালো করে নাড়িয়ে। সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। কিরম হয়েছে বলো। দেখো আমার রান্নাটা হয়ে গেল, এবারে আমার রান্না শেষ। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, টাটা।